আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের ফুল সিরিজে তোমাকে স্বাগতম। আমরা লাস্ট ভিডিওতে এই ডিজাইন ট্যাবের সব কাজগুলো দেখেছি। একদম ডিজাইন ট্যাবে যতগুলো ছিল সব কাজটা আমরা দেখে ফেলেছি। তুমি যদি ভিডিওটা মিস করে থাকো তাহলে আই বাটনের এখানে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দিলাম, সেটা দেখে নিও। এই ভিডিওতে আমরা লেআউট ট্যাবের মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম পর্যন্ত শেষ করব এবং এর দ্বিতীয় ভিডিওতে আমরা বাকি ফিচারগুলো দেখব। তাহলে আর এটা হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন বিডির স্কিল ডেভেলপমেন্ট সেকশনের মাইক্রোসফট ওয়ার্ডের উপরে ফুল একটা কোর্স, যেটা তোমরা পাচ্ছ শিক্ষাঙ্গন বিডিতে একদম ফ্রি। তুমি যদি এই ভিডিও একদম ইউটিউব থেকে র্যান্ডমলি প্লে করে থাকো তাহলে তুমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে মাইক্রোসফট ওয়ার্ডের ফুল কোর্সের লিঙ্কটা, প্লেলিস্ট লিঙ্কটা পেয়ে যাবা। সেখান থেকে তুমি একদম ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখবা, তাহলে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে তোমার কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, আমাদের এই ভিডিওর প্রথম ফিচারটা হচ্ছে মার্জিন ট্যাব। চলো আমরা মার্জিন ট্যাবে কি কি আছে সেটা দেখে নিই। দেখো, মার্জিন ট্যাবে তুমি যখন যাবা তোমাকে অনেকগুলো মার্জিন এখানে অটোমেটিক তৈরি করা আছে। যেমন একটা হচ্ছে নর্মাল মার্জিন, তুমি যদি এটাতে ক্লিক করো তাহলে তোমার পেজে দেখো এইখানে আমাদের স্পেসটা কিন্তু আরেকটু ওই পাশে ছিল, এখন এই স্পেসটা এতটুকু হয়ে গেছে। তারপরে তুমি যদি এখানে ন্যারোটা দাও তাহলে দেখো কারসরটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি এখানে একটা সংখ্যা দিই তাহলে তোমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি এর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই, ফন্ট সাইজটা 20 দিয়ে দিই, তাহলে তোমার বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, আমি সব কিছু কেটে দিয়ে 5 দিই অ্যান্ড এটার যে ফন্ট সাইজটা আছে সেটা আমি 20 করে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এবার দেখো, আমরা লেআউট অপশনে মার্জিন ট্যাবে গিয়ে যখন নর্মালটা দিলাম তখন এটা এখানে চলে আসলো, মানে নর্মালের যে সাইজটা সেটা। তারপরে মার্জিন ট্যাবে যখন আমি ন্যারো দিলাম তখন ন্যারোর সাইজটা চলে আসে। ন্যারোর সাইজটা হচ্ছে টপে থাকবে 0.5 ইঞ্চি, লেফটে থাকবে 0.5 ইঞ্চি, আর বটম মানে হচ্ছে নিচে থাকবে 0.5 ইঞ্চি, আর রাইট মানে ডান সাইডে থাকবে 0.5 ইঞ্চি। ঠিক এরকমভাবে তুমি এখানে মিরর আছে, অফিস আছে, তারপরে ওয়াইড আছে। কিন্তু তুমি যদি কাস্টমভাবে মার্জিন দিতে চাও তাহলে এই কাস্টম মার্জিনটা অপশনটা সিলেক্ট করবে। তোমার টপে কতটুকু থাকবে, লেফটে কতটুকু থাকবে, এগুলো তুমি নিজে থেকে চুজ করতে পারবে। দেন এটা কি পোর্ট্রেট থাকবে নাকি ল্যান্ডস্কেপ থাকবে। ওরিয়েন্টেশন মানে হচ্ছে ওরিয়েন্টেশনটা আমরা এই মার্জিন ট্যাবটা শেষ হলে তারপর ওরিয়েন্টেশনটা আলোচনা করব। তারপরে এখানে আছে প্রিভিউ মোডটা, যে তোমার ওই জিনিসটা প্রিভিউটা কীভাবে, মানে তুমি যখন একটা জিনিস এখানে চুজ করবা, যেমন ধরো তুমি টপ 0.10 ইঞ্চি দিলা, তখন ওই পেজটা কীভাবে দেখাবে সেটা হচ্ছে তোমার প্রিভিউ মোডে দেখাবে। তারপরে হচ্ছে মাল্টিপল পেজ, এখানে হচ্ছে মিরর মার্জিন আছে, 2 পেজেস পার শিট, মানে একটা শিটে 2টা পেজ থাকবে এরকম তুমি চাচ্ছ কিনা সেগুলো দেখাবে। এরপরে হচ্ছে পেপার অপশনে তুমি যদি যাও তাহলে ডিফল্ট আছে, এখানে সিলেক্ট করতে পারবে। দেন হচ্ছে এই পেপার সাইজটা কি লেটার সাইজ হবে নাকি কোন সাইজ হবে, নাকি টেবলয়েড নাকি লিগেল নাকি স্টেটমেন্ট নাকি এক্সিকিউটিভ, এখানে আরও অনেক সাইজ আছে, A4 A5 A3, তোমার যেটা লাগে তুমি সেখান থেকে চুজ করতে পারবে। তারপরে আছে এখানে লেআউট অপশন, সেকশন স্টার্ট, মানে তোমার সেকশনটা কি একদম নিউ পেজ থেকে স্টার্ট হবে নাকি কত নাম্বার পেজ থেকে তুমি স্টার্ট করতে চাও সেটা এখানে দিতে পারবে। এরপরে হচ্ছে হেডার্স অ্যান্ড ফুটার্সে আমাদের বিশেষ করে থাকে হচ্ছে পেজ নাম্বারগুলো, ডিফারেন্ট, অড অ্যান্ড ইভেন, মানে হচ্ছে যে তোমার পেজ নাম্বারগুলো তুমি যদি জোড় সংখ্যা এবং বেজোড় সংখ্যাতে চাও তাহলে সেটা এখানে সিলেক্ট করতে পারবে। তারপর ডিফারেন্ট ফার্স্ট পেজ, তারপরে এখানে তোমার যে হেডার্স অ্যান্ড ফুটার্সটা, সেটা হেডারটা 0.5 ইঞ্চি তুমি যদি সিলেক্ট করো তাহলে 0.5 ইঞ্চিতে থাকবে। এরপরে পেজটা কোন অ্যালাইনমেন্টে থাকবে, ভার্টিক্যাল, মানে হচ্ছে তুমি আমার ল্যাপটপের স্ক্রিনটা যেভাবে দেখতে পাচ্ছ এটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। আচ্ছা, তো এখানে ভার্টিক্যাল এলিমেন্ট অফ দেয়া আছে এগুলো। তারপরে যেখানে লাইন নাম্বার সেট করতে পারবে, বর্ডার সেট করতে পারবে, সব অপশনগুলো এখানে দেয়া আছে, তুমি জাস্ট প্র্যাকটিস করবে এখান থেকে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের মার্জিন ট্যাবটা কিন্তু এখান থেকে শেষ হয়ে গেল। এবার আসি আমরা ওরিয়েন্টেশন ট্যাবে। আমরা ভিডিওর এই অংশে দেখব ওরিয়েন্টেশন ট্যাবে আমাদের কি কি আছে। তুমি যদি আমাদের ওরিয়েন্টেশন ট্যাবটাতে যাও তাহলে এখানে 2টা অপশন দেখতে পাবে, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেটটা মানে হচ্ছে খাড়া, তুমি যখন মোবাইল টিপো সেই মোবাইলের যেটা অপশনে থাকে সেটাকে বলে পোর্ট্রেট। আর যদি যখন তুমি মোবাইলে গেম খেলো, লাইক পাবজি খেলো, যখন গেম খেলো তখন তুমি মোবাইলটাকে যেভাবে ধরো সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। আচ্ছা, তো তার মানে যদি তুমি আরও সহজভাবে, আমি যেটা বলছি এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বোঝার জন্য। এখন আমি যদি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিই তাহলে দেখো পেজটা ল্যান্ডস্কেপ মোডে চলে আসছে, আর তুমি যদি এটাকে পোর্ট্রেট করো তাহলে সেটা খারাপভাবে চলে আসছে। এটাই হচ্ছে পেজ ওরিয়েন্টেশন। এরপরে আসি পেজের সাইজটা। এখানে পেজে তোমার যত ইচ্ছে সাইজ
সাইজ আছে তোমার বেশিরভাগ A4 সাইজটাই ব্যবহার করা হয়। এখানে লেটার সাইজ, ট্যাবলয়েড সাইজ, লিগ্যাল সাইজ, স্টেটমেন্ট সাইজ, এক্সিকিউটিভ সাইজ, তোমার যেই সাইজটা প্রয়োজন পড়ে সেটা। আমরা A4 সাইজটা সিলেক্ট করলাম কারণ A4 সাইজটা সবচেয়ে বহুল ব্যবহৃত। এরপরে আসি আমরা এই ভিডিওর একদম লাস্ট টপিক, সেটা হচ্ছে কলামস। আর এই কলামসটা খুবই ইম্পর্টেন্ট যখন তোমরা MCQ টাইপ করবে কোনো কোশ্চেনের, ধরো কোনো স্কুলের কোশ্চেনে তোমরা MCQ টাইপ করো, তখন দেখবা যে কলাম লাইক তোমার ধরো আমি যদি তোমাকে একটু নেটে নিয়ে যাই তাহলে তোমাকে আমি জিনিসটা দেখাতে পারবো 100% যে আসলে কলাম জিনিসটা দিয়ে কি করে। যেমন ধরো MCQ কোশ্চেন মেকিং, আমি যদি গুগলে সার্চ করি তোমাকে জাস্ট দেখানোর জন্য, মেকিং ইন ওয়ার্ড, ইন MS ওয়ার্ড, জাস্ট এ মিনিট, আমি জাস্ট দেখানোর জন্য এটা সার্চটা করলাম। এই যে এখানে দেখো, আমি এখানে ভিডিও না, আই নিড ইমেজেস, সরি। আচ্ছা ইমেজ ট্যাবে যাচ্ছে না কেন আমি বুঝতেছি না। আচ্ছা এখান থেকে যে কোনো লিঙ্কে ঢুকি আমরা। নেট কানেকশন ঠিক আছে, নেট কানেকশনের প্রবলেম নেই। আচ্ছা এখানে নেটটা স্লো করতেছে, আমাদের এটা দরকার নেই, আমি তোমাকে নিজে দেখাচ্ছি। যেমন এই যে একটু যদি জুম করে তুমি দেখো, বা আমি অ্যানিমেশন দিয়ে জুম করে দেব, এই যে এই পিকচারটাতে তুমি যদি দেখতে পাচ্ছ এইখানে অর্ধেক লেখা আর এইখানে অর্ধেক লেখা, মানে স্ক্রিনটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছে। তোমাকে যদি আমি ওয়ার্ডে দেখাই, কলামে ক্লিক করলে এখানে তোমার একটা কলাম, মানে হচ্ছে এখন একটা কলামই হবে। আর তোমার যদি কলাম দুইটা লাগে তাহলে তুমি এখানে দুই সিলেক্ট করতে পারো, আমি দেখাবো দুইটা কলামে কিভাবে লিখতে হয়। তারপরে এখানে তুমি তিনটা কলাম দাও তাহলে তিনটা কলাম হবে। তারপরে এখানে লেফট আছে, মানে কলামটা লেফটে থাকবে বা কলামটা রাইটে থাকবে, এরকম আছে। তো আমরা আমাদের সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে দুইটা কলাম, সেটা দেখব। তো দুইটা কলাম এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ধরো 5 লিখেছি, তারপর এন্টার দাও। এন্টার দিতে দিতে পেজটা শেষে গিয়ে একদম উপরে উঠে যাবে। এই যে দেখো একদম উপরে উঠে গেছে। এখানে আবার আমরা 5 লিখলাম। দেখো এবার তুমি দুই পাশে টাইপ করতে পারবে। যেমন ধরো আমরা একটা ইকুয়েশন টাইপ করি। এখানে ইকুয়েশন টাইপ, ইনসার্টে গেলে আমাদের ইকুয়েশন, দেন হচ্ছে আমরা একটা ইকুয়েশন লিখবো। ধরো এখানে আমি লিখতে চাচ্ছি 5/2। এখানে তো আমরা একটা ইকুয়েশন লিখলাম, এখানে একটা ইকুয়েশন লিখলাম, আর এখানে আমরা আরেকটা ইকুয়েশন লিখবো, জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে আমি দুই পাশে লিখতে পারতেছি। এখানে 1 দিলাম আর এখানে 2 দিলাম, এটা পেজের মাঝখানে চলে আসছে। এখানে জাস্ট কার্সরটা দিয়ে এই যে এখানে ট্যাবের মধ্যে, এগুলো তো তুমি জানো, করলে একদম সাইডে চলে আসছে। দেখো এটাকে আমি 1 নাম্বার দিই আর এটাকে আমি হচ্ছে 2 নাম্বার দিই। ওকে, ইন্টার দিলে এটা সিরিয়ালি 2 নাম্বার চলে আসছে, এটা সিরিয়ালি 2 নাম্বার চলে আসছে। আচ্ছা ইন্টার নিলে এখান থেকেও ইন্টারটা নিচ্ছে। তাহলে একটা কাজ করা যায়, আমরা এই ইন্টারগুলো যে দিয়েছিলাম সেই আসলে এখানে তোমার টাইপ করার সবচেয়ে নিয়ম হচ্ছে যে আমি যে ইন্টার দিয়ে ওই পাশে চলে গেছি, এটা আসলে ঠিক না। এটা যাওয়ার নিয়ম, এক্স্যাক্টলি নিয়ম হচ্ছে তুমি যখন মানে একটা MCQ টাইপ করতে করতে থাকবে, যেমন ধরো তুমি একটা MCQ টাইপ করেছো, তারপরে 2টা MCQ টাইপ করলা, তারপর 3টে MCQ টাইপ করলা, তারপর 4টা MCQ টাইপ করলা। এরকমভাবে তুমি যখন টাইপ করতে করতে এই কলামটা শেষ করে ফেলবা, তখন যখন একদম লাস্ট কলামে থাকবা, তখন তুমি যখন এন্টারটা ক্লিক করবা তখন এটা অটোমেটিকলি কার্সরটা উপরে চলে যাবে, মানে এই সাইডে লেখার জন্য চলে যাবে এটা। এখন অনেকে প্রশ্ন করে থাকো যে ভাই, অনেকের দেখি যে হচ্ছে আপনার এরকম থাকে জিনিসটা। আমি আগে তোমাকে জিনিসটা করিয়ে দেখাচ্ছি। আগে কলাম আমি 1টা করি। যেমন ধরো এখানে আমি লিখলাম যে অ্যাপস, এই অ্যাপস লেখাটাকে আমি পেজের মাঝখানে নিয়ে যাব, মাঝখানে নিলাম। নেয়ার পরে তারপরে হচ্ছে পেজটা 2 ভাগে ভাগ করা থাকে, মানে এই লেখার অংশটুকুর পরে পেজটা 2 ভাগে ভাগ করা থাকে। তো সেই ক্ষেত্রে লেআউট করলে কলামটাকে এখানে দিলেই হবে। আচ্ছা, তো ওইটা অনেক ফিচারে আছে, তো তোমরা দেখে নিও। তাহলে আমরা কলাম ট্যাবটাও শেষ করে ফেললাম। আচ্ছা, তাহলে এই ভিডিওর আমি বলেছিলাম আলোচনা করব মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম। আশা করি বুঝতে পেরেছো। আমরা নেক্সট ভিডিওতে এই লেআউটের পরবর্তী স্টেপগুলো আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।